শ্রী শিবায় নবস্তুভ্যাম। রাধে রাধে, হরে কৃষ্ণ, হর হর মহাদেব। গুড মর্নিং। অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। এইটা ছিল অন্নপূর্ণা পূজার দিন, ওই দিনের ভিডিও। তো আজকে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এডিট করার টাইম ছিল না, তো তার জন্যে তো সকালে উঠেই আগে ঘর ঝাড়ু লাগিয়ে নিয়েছি, আর তারপরে ঘরটা মুছে নিচ্ছি। তো যেহেতু একটু পুজো করব বাড়িতে, তো বাড়িতে দুর্গা ঠাকুরও আছে, আর যেহেতু একটু পুজো কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো তারপরে এই যে স্নান টান করে তারপরে কিচেনে চলে এসেছি তো ভগবানের জন্য ভোগ বানানোর জন্যে। তো ভোগ বানানোর জন্যে এখন বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সুজি। তো সুজির একটুখানি হালুয়া বানাবো, তো ঠাকুরের জন্যে, ঠাকুরের ভোগে। তো এখন এই যে কড়াটা বসিয়ে দিয়ে তারপরে এই যে সুজিটাকে ভালোভাবে মানে ঘি দেওয়া হয়নি, তো এমনি শুকনো কড়াতে তো বানিয়ে মানে সুজিটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো একটুখানি ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘি আর দেওয়া হয়নি। তো ভালোভাবে লাল লাল করে, কিন্তু ঘি বিনাই ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভাজলে একটুখানি মানে স্মেলটা বেশ ভালো আসে, সুজির বলো আর যে কোনো মুগ ডাল বলো, যে কোনোর কিন্তু একটুখানি ভালো করে যদি একটু ভাজা হয় না, তো তাহলে একটুখানি ভালোভাবে একটা সুন্দর একটা স্মেল আসে। তো তারপরে এই যে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে ওর মধ্যে চিনিও দিয়ে দিয়েছিলাম, আর এলাচ টেলাচ দেওয়া হয়নি বা ড্রাই ফ্রুটসও কোনো কিছু দেওয়া হয়নি। তো যেহেতু মানে বাচ্চারা খায় না, তো তার জন্যে ওগুলো কিছু দেওয়া হয়নি, শুধু দুধ আর সুজি চিনি দিয়ে এই দিয়ে কিন্তু হালুয়া বানিয়ে নিয়েছিলাম। আর ওখানে হালুয়াটা হতে হতে এখানে ভগবানের মানে স্নান টান করিয়ে নিচ্ছি সব ভগবানকে। তো স্নান করিয়ে এই যে ঠাকুরের জন্য ছোট ছোট করে লুচি বানিয়ে নিচ্ছি। তো এখানে লুচিগুলো সব একসঙ্গে, যেহেতু ছোট ছোট আছে, তো একসঙ্গে কিন্তু 3টে করে দিয়ে দিচ্ছি। তো যেহেতু ঠাকুরের মানে থালাগুলো ছোট ছোট, আর ছোট ছোট লুচি বেশ ভালো লাগে ঠাকুরের জন্য, ঠিক আছে। তো তার জন্য ছোট ছোট লুচি করে বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার ভোগ রেডি হয়ে গেছে, আর এখানে আমি আরতির থালাটাও রেডি করে নিয়েছি। একটা কর্পূর দেব, আর এই যে আর একটাতে কর্পূর আর একটাতে তেলের বাতি দিয়ে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। আর এখানে আছে ধূপ আছে, মানে আগরবাতি দিয়ে এটা আরতির জন্য রেডি করে নিয়েছি। আর এখানে এই যে ভগবানের ভোগের থালা, আর এখানে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি, আর দরজার মুখেও ওখানেও দিয়েছি। তো এখানে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুজোটা আর শেয়ার করা হয়নি। তো এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। তো পুজো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা ছিল অন্নপূর্ণা পূজার দিনের পুজো। তো এই যে মা দুর্গাকে সাজিয়ে নিয়েছি, তো শিব ঠাকুর আর সমস্ত কিছু কিন্তু মানে স্নান টান করিয়ে নিয়েছি। আর তারপরে এই যে সমস্ত ভগবানকে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো কমপ্লিট করে এখানে চলে এসেছি আমাদের জন্য লুচি বানানোর জন্যে। তো এই যে লুচি বেশ অনেকখানি বেশ লেট হয়ে গেছিলো, সমস্ত কিছু কিন্তু গুছিয়ে টুছিয়ে অনেকটা লেট হয়ে গেছিলো। আর মানে ওই দিন উঠতেও লেট হয়ে গেছিলো, তো তার জন্যে তো এখন বড় বড় করে লুচিগুলো বানিয়ে নিচ্ছি। তো আগে লুচিটা বানিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু সবজিটা বানিয়েছিলাম। তো যেহেতু মানে অনেকটা বেশ লেট হয়ে গেছিলো, তো তার জন্যে কিন্তু। তো আর এই যে এখানে পনির আর আলু ভেজে রেখেছি, সেদ্ধ করে ভেজে রেখেছি। তো এটার একটা তরকারি বানাবো। তো বেশ লাল লাল করে একসাথেই কিন্তু ভেজে তুলে রেখেছি। তো আর এখানে এই যে মশলা দিয়েছি, আদা আর জিরে আর গরম মশলা বেটে, তারপরে এই যে তেলের মধ্যে ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তো তারপরে জল দিয়ে, তো যেহেতু আলুটা একটু বেশি বেশি করে মানে সেদ্ধ হয়ে গেছিলো, তো তার জন্যে মানে পুরো জল দিয়ে ফুটিয়ে তারপরে আলু আর পনিরটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।